গোয়া ম্যাচের আগে স্বস্তিতে সবুজ বেরুন ব্রিগেড। মোহনবাগান শিবিরে খুশির খবর অবশ্যই দর্শক বন্ধুরা, যেখানে আলবার্টো এবং আপুইয়া এই দুই খেলোয়াড়কে নিয়ে একটা জল্পনা চলছিল, সেক্ষেত্রে এই দুই খেলোয়াড়কে নিয়ে অবশেষে স্বস্তি ফিরল গোয়ার মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মোহনবাগান দল তারা কিন্তু প্র্যাকটিস করছে অন্ততপক্ষে গোয়া ম্যাচটাকে সামনে রেখে, এবং যেখানে দলের যেটা মূল সমস্যা ছিল আলবার্টো এবং আপুইয়া, এই দুই খেলোয়াড় চোটের কারণে খেলতে পারেননি, এবং সেক্ষেত্রে এই ম্যাচে একটা বড় আপডেট হতে পারে। সেটা হচ্ছে এই দুই খেলোয়াড়কে আমরা, যদিও দুজনের পজিশন আলাদা, সেক্ষেত্রে এই দুই খেলোয়াড়কে কিন্তু আমরা দেখতে পারি, এবং সেক্ষেত্রে মাঝমাঠে আপুইয়া চলে এলে মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু স্ট্রং হয়ে যাবে, এবং অবশ্যই রক্ষণে আলবার্টো যখন ফিরবেন তখন রক্ষণটা তো যে আরও শক্তিশালী হবে, এবং গোয়ার মতন ম্যাচে এই রক্ষণটা আরও শক্তিশালী করা যে কতটা কার্যকর সেটা বলা চলে। তবে মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কিন্তু কোনো খেলোয়াড় সাইড লাইনে নেই। দলের যে সিচুয়েশন প্র্যাকটিস, সার্জিও লোবেরার যে সিচুয়েশন প্র্যাকটিস, সেই পুরো প্র্যাকটিসে কিন্তু দলের প্রতিটা ফুটবলাররা যেরকমভাবে অনুশীলন করান তিনি, সেই অনুশীলনে কিন্তু ছিলেন। তো আশিস রায় তিনি যেরকম তাই তো এই মরশুমে নেই, সেক্ষেত্রে তিনি রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে স্বস্তি ফিরল অন্ততপক্ষে মোহনবাগানে ধীরে ধীরে কিন্তু সুস্থ হয়ে উঠেছেন আপুইয়া এবং অ্যালবার্টো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।